এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো অনেক দিন পর আমি আবার চলে আসলাম। আসলে এখন কিছুদিন ধরে ভিডিও তেমন একটা ছাড়া হইতেছে না, অনেক দিন পর পর একটা ভিডিও ছাড়া হইতেছে, যার কারণে আমি অনেক বেশি দুঃখিত। আপনারা যদি চান তাহলে আমি প্রতিদিনই আপনাদের নতুন নতুন ভিডিও দিব। আর আজকে সকাল সকাল দেখি বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তেমন একটা বৃষ্টি হয় না, তো আজকে দেখলাম ভালোই মেঘলা আকাশ, বৃষ্টি হবে এরকম একটা অবস্থা, বৃষ্টি হচ্ছিল। তাই ভাবলাম আজকে কিছু একটা স্পেশাল বানানো যাক। আমি বানাবো লাউ চিংড়ি এবং সাথে মাংস ভাজা। তো লাউ বানানোর জন্য প্রথমে করে পেঁয়াজ ভালো মতো নিয়ে তারপরে সব ধরনের মশলাগুলো দিয়ে নিলাম, যেরকম মরিচের গুঁড়ো, হলুদ, লবণ, জিরা বাটা, আদা বাটা, এ ধরনের সব উপকরণগুলো দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। আর আমাদের বাসাতে সচরাচর তেমন একটা ঝোল জাতীয় খাবার খাওয়া হয় না, মানে সব সময় এইসব ভাজা জিনিসই খাওয়া হয়, যেমন আলু ভাজি, ডিম ভাজি, মানে সব ধরনের ভাজা জিনিসগুলো খাওয়া হয়। আর অবশ্যই আপনারা জানেন যে ভাজা জিনিস অবশ্যই ভালো না স্বাস্থ্যের জন্য, এই তেল জাতীয় জিনিস অবশ্যই ভাত, যার কারণে আজকে ভাবলাম একটু ঝোল তরকারি করা যাক, কারণ সবসময় এসব ভাজা একদমই খাওয়া উচিত না। তাই আজকে এই তরকারিটা করা, লাউ চিংড়ি তরকারিটা এর জন্য আজকে করতেছি। তো লাউ চিংড়ির পাশেও কিন্তু একটা ভাজা তরকারি থাকবে, যেটা আপনাদেরকে আমি প্রথমেই বলছি, সেটা হচ্ছে মাংস ভাজা। মানে ভাজা ছাড়া আমাদের খাওয়া কমপ্লিট হইতেই পারে না, কোনো না কোনো একটা ভাজি তরকারি তো থাকতেই হবে, না হলে খাওয়াই হবে না, এরকম একটা অবস্থা। তো তারপরে এই তরকারির মধ্যে পানি দিয়ে তারপরে চিংড়ি দিয়ে এখন দিয়ে নিচ্ছি লাউগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছি কুচি কুচি করে। তারপরে এটাকে আমি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এই তরকারিটা আমি বলবো না আমার খারাপ লাগে, ভালোই লাগে, বাট তেমন একটা ভালো লাগে না। এই যে বললাম, সবসময় ভাজি তরকারি খেতে খেতে একদম অভ্যস্ত হয়ে গেছি। তো এই তরকারিটাও ভালো, অবশ্যই এগুলো খাওয়া উচিত, যখন আজকে বানানো হচ্ছে। আর আপনাদেরকে এই তরকারিগুলো ভালো লাগে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাকে অবশ্যই বলবেন আপনাদের এই তরকারিগুলো কেমন লাগে। আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে খুব বেশি ভালো লাগে, আপনারা যখন কমেন্ট করেন আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। তো তারপরেই চলে আসলাম মাংস ভাজিতে। এই যে মাংস ভাজাটা, এটাও আমি করে নিয়েছি, এটা দেখানো হয় নাই। আপনারা যদি চান আমি এটার জন্য কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো মাংস ভাজাটাও হয়ে গেল। দুটো তরকারি দেখতে কিন্তু খুব বেশি লোভনীয় লাগছে এবং খেতেও কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছিল। আর আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।